একদম নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো বাটার নান যদি এত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আর কেউ দোকানে কিনে খেতে পছন্দ করবে না। তো আজকে আমি সেটাই দেখাবো যে কিভাবে আমি বাড়িতে বাটার নান বানিয়েছি। তো প্রথমেই আমি একটা বাটির মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট আর উষ্ণ গরম দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পরে যখন ইস্টটা এরকম পর্যায়ে চলে আসবে, মানে ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমি ময়দা মাখার জন্য রেডি করব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়েছি 2 চা চামচ সাদা তেল। এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি ওই অ্যাক্টিভ হয়ে যাওয়া ইস্টের দুধটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মেখে নেব নরম করে, যেরকমভাবে ময়দা মাখি রুটি করার জন্য ঠিক সেরকমভাবেই। আর ইস্টটা যখন অ্যাক্টিভ হতে দেবো তখন সেখানে যে দুধের পরিমাণটা ইউজ করেছি আমি, সেটা কিন্তু যতটা পরিমাণ দুধ দিলে ময়দাটা মাখা হয়ে যাবে ঠিক ততটা পরিমাণ দুধ দিতে হবে। তারপর এরকমভাবে মেখে নিয়ে তার উপরে আরেকটু সাদা তেল মাখিয়ে ঢাকা চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিতে হবে। তারপর দেখতে পাবো যে এই ময়দা মাখাটা তার ডবল হয়ে গেছে। আর কম করে 1 থেকে 1.5 ঘন্টা না হলে, যতক্ষণ পর্যন্ত না ময়দাটা ডবল আকার হচ্ছে ততক্ষণ পর্যন্তই ওটাকে রেস্টে রাখতে হবে। তারপর ভালোভাবে আবার একটু মেখে নিয়ে এবার রুটির সাইজের মতো লেচি কেটে নিয়ে সেটাকে ভালোভাবে বেলে নিয়েছি। আর তার মধ্যে কোচানো ধনেপাতা দিয়ে আর একবার বেলনি দিয়ে বেলে নিয়েছি। তারপর একটা চাটু গরম হতে দিয়েছি, আর চাটুটা গরম হয়ে গেলে তার মধ্যে ওই বেলে নেওয়া রুটিটা দিয়ে দিয়েছি, দিয়ে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে। তারপর যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিয়েছি আমি, তাহলেই রেডি হয়ে যাবে বাটার নান। এরকমভাবে পরপর সবগুলো বেলে নিয়ে এরকমভাবে বানিয়ে নিলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাটার নান। আমি এখানে কিন্তু 2 রকম পদ্ধতিতে বাটার নান বানিয়েছি। প্রথম তো একটা দেখালাম যেটা আমি এরকমভাবে চাটুর মধ্যে সেঁকে নিয়েই করেছি। আর এক রকম বানিয়েছি যেটা হলো সেম প্রসেসেই আমি ময়দাটাকে ভালোভাবে আগে রুটির মতো শেপ করে বেলে নিয়েছি, তার উপরে ধনেপাতা দিয়ে আবার আর একবার বেলে নিয়েছি। তারপর গরম চাটুর মধ্যে 2 পিঠ সেঁকে নিয়ে আবার রুটিটাকে গ্যাসের আগুনের মধ্যে আরেকটু ভালোভাবে 2 পিঠ সেঁকে নিয়েছি। এরকমভাবে করলেও কিন্তু খুব ভালো নরম হয় আর ফুলে ওঠে। তারপর ওটাকে নামিয়ে নিয়ে ওর ওপরে আবার একটু বাটার ব্রাশ করে দিলেই তৈরি হয়ে যাবে বাটার নান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।